হাস্তীয় সুপার স্পেশালিটি চালক খ্লাইনানি কক শাখা হাস্তিনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আগুস্তানি নেজিদক সালমারি ক্রাক চলক খরক বরিচিবা মেডিকেল স্পেশালিস্ট রকনি ইয়াগো অফার লেটার বাগজাখা কাসিনাইতক পান্দা খ্লাই প্রাগনা ববন পান্দাও নারওয়াঙ্গি মানজাকিখা হাস্তিনি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা Manjaka Shagduk Tangpedini Secretary Kiron Gite Tangbedini Tangfang Khobai Kuchuk Biribni Tangfang Rok Manjaka Shangtazak or offer letter Bakmuni Pandawa Oshalok Katal Shebok Manai Rogno offer letter Bagzaka Pandawa Kok Narok Furu offer letter Manai Rogno Kakahamia Farka Hastini Montriokra Professor Dr. Manik Shaha Montriokra Boshaka offer Manmani Yagulni Shimi Katal Lamati Himnani Chenka Katal offer letter Manai Rok Hastini Shagduk Mangduk Hamkrai Klaimungo Gerengka Katal offer letter Manai Rok Hastini Montriokra Professor Dr. Manik Shah Bokok Narok Furu Tai Boshaka Dr. Khoroksa Kaham Dr. Ungnani Bagai Nango Bishichihai Jora Kolok O Jora Kolok ni Bagai Kabangma Cherairokni Bumabfa Songrok Cherairokno Engineer Laino Rung Frunglayu Fiaba Hodani Bagai Shamung Tangna Muchungnai Rokeble Medical Laino Rung Srungu Hastini Montriokra Professor Dr. Manik Shah Botai Boshaka Agio Hastio Medical ni Bagai Achuk Thai Tongmani Kai Tham Kai Bahai Fiaba Tabungni Jorabo O Achuk Thai Bangribui Kai Brira-hai Achuk Thai Klaijaka Shaka Hastini Montriokra Haste Hapangni Luajimung by Hastio Super Specialty Chalo Klainani Kok Boshaka Hastini Montriokra প্রায় আমার এখানে যারা বিধায়করা আছেন মাননীয় বিধায়করা প্রায় বলেন আমার এখানে স্পেশালিস্ট দিতে হবে তাই আসে কিন্তু আমাদের কাছে স্পেশালিস্টের সংখ্যা খুব কম ছিল একবার এক জায়গা থেকে আরেক জায়গায় দিই দেওয়ার পরে আবার ডেপুটেশন আরেক জায়গায় দিই এরকম একটা মানে কি বলবো এই ধরনের খেলা আমাদের করতে হতো কিছু করার নেই 3 দিন ওই জায়গায় আবার 2 দিন বাদে আরেক জায়গায় এই অবস্থার মধ্যে আমাদের চলতে হতো কিন্তু আমার মনে হয় যে 170 উপরে আমরা টিবিএসসির কাছে আমরা চেয়েছিলাম কিন্তু মাত্র 45 ক্যান্ডিডেট আমরা পেয়েছি একটু আগে আমার সাথে সেক্রেটারি সাহেবের কথা হচ্ছিল যে আমরা আবার এটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো আমরা কারণ এর মধ্যে 22টায় যা শুনলাম অনেক স্পেশালিস্ট যারা পাশ করে গেছে কাজে ওই জায়গাটা আমরা ফিল আপ করে নেব কাজে যে আবদারটা বা যে ডিমান্ডটা আসতো বিভিন্ন জায়গায় আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন আমার মনে হয় ওনাদের এখন সময় এসছে ওনাদের যে সমস্যায় ওনাদেরও সমস্যা থাকে তো সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো বলে আমি আশা করছি আমি সর্বপ্রথম যারা আজকে অফার নিয়েছেন তাদেরকে আমি কনগ্রেচুলেশন করতে চাই কারণ এখন ওনাদের জীবন কিন্তু শুরু হয়েছে এমবিবিএস এর পরে পোস্ট গ্রাজুয়েশন কিন্তু মাঝখানে কিন্তু ততটা হয়তো সময় পাইনি যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেতে থাকার কিন্তু এখন প্রকৃতপক্ষে কিন্তু শুরু হয়ে গেল আমি জানি না আবার সুপার স্পেশালিস্ট করলে আমার আরেক সমস্যা 10 বছর যদি নর্মাল ওয়েতে যদি কেউ সুপার স্পেশালিস্ট অব্দি করতে চায় তাহলে 10 ইয়ার্স লাগে এর জন্য অনেকে ডাক্তারি পড়াতেও চায় না আজকাল গার্জিয়ানরা বলে যে এত দরকার নেই নিজেরাই করবো বা যথেষ্ট কিন্তু তারপরেও ডাক্তাররা সফট টার্গেট আমরা সবাই জানি তো এর মধ্যে যারা মানুষের সেবার জন্য চিন্তা ভাবনা করেন মানুষের জন্য কিছু করার চিন্তা করেন তারাই কিন্তু ডাক্তারি পড়তে আসে একটা সময় ছিল যখন আমরা দেখতাম এলএমপি লাইসেন্সিয়াল মেডিকেল প্র্যাকটিশনার এলএমএফ লাইসেন্সিয়াল মেডিকেল ফ্যাকাল্টি এই ধরনের ডিগ্রি নিয়ে বহু ডাক্তার যারা এখন তো এই পৃথিবীতে নেই এবং তারা যে কাজ মানুষের জন্য যে সেবা করেছেন এখনো মানুষ কিন্তু তাদের স্মরণ করে সব কাজ করতো না ছোটখাটো সার্জারি পর্যন্ত ওনারা করতেন এরপরে আসলো এমপি তারপর দেখা গেল কেউ এলএমএফ এলএমপির কাছে যান না আবার ওই যে আপনার ডাক্তারের যে ফিসটা সেটা এলএমএফ এলএমপি একটু কম ছিল
এমবি যে আসছে তার ফিটা বেশি, তো অনেকে পয়সার কারণে এলএমবি কে দেখাতো। তো এমবির তখন রমরম অবস্থা, বহু ডাক্তারবাবুদের নামের সাথে ওনার যে সার নেম কিন্তু ভুলে গেছে, ডাক্তারের নাম দিয়ে এমুক এমবি সবাই জানতো ত্রিপুরাতে। এখানে বলার অপেক্ষা রাখেন, আমি নাম বলতে চাই না। এমুক এমবি মানে বড় ডাক্তার, তারপরে হয়ে গেল এমবিবিএস, আবার আরম্ভ করতে নাও ইউ আর অলসো কোয়ালিফাইড টু ডু সার্জারি। মানে এটা নিয়ে যখন কথা বলবেন অলমোস্ট সেম, এমবি আর এমবিবিএস আর সেম। তো আস্তে আস্তে করে কিভাবে সময় পরিবর্তন হচ্ছে, আজকে সেই জায়গায় বলা হচ্ছে পেশেন্টের ডিমান্ড, মানুষের ডিমান্ড কোন জায়গায় চলে গেছে এখন। অনেক আশার মাত্রাটা কিন্তু অনেক উপরে চলে গেছে। এখন বলছে যে না, আমাদের স্পেশালিস্ট লাগবে। তো স্পেশালিস্টের এমন আজকে এখানে 45 জনকে আমরা দিলাম। তো এখন অনেকে যায় যে এমডিএমএস থাকলে চলবে না, এখন ডিএম লাগবে বা এমসিএইচ লাগবে, ওইসব ডাক্তারদের কাছে যেতে হবে, মানে শেষ নেই। কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আজকে দেখুন আমাদের কটা সিট ছিল আগে, আমরা যখন একেবারেই ছোট দাদাদের দেখতাম মাত্র কটা, 3টা সিট, 5টা সিট, ক্যান্ডিডেট 3 জন, এরকম দিন গেছে। 5টা সিট এমবিবিএস, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে 3 জন। তখন ইঞ্জিনিয়ারিং এর সাংঘাতিক মানে ইয়ে ছিল, খুব মানুষ এটা লুক্রেটিভ মনে করতো। সেখানে আস্তে আস্তে করে বাড়লো কিছু কিছু, বেশিরভাগই দিল্লি থেকে আমাদের জন্য কোটা থাকতো, মেডিকেল কলেজ ছিল না। আজকে সেই জায়গায় আমাদের 400 এমবিবিএস সিট ত্রিপুরাতে হচ্ছে, 3টে 4টে 5টা সিট, সেখানে এমবিবিএস এর সিট 400। পোস্ট গ্রাজুয়েশনের সিট আমাদের এখন প্রায় 89 হয়ে গেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, টিএমসি তেও হয়েছে। সব মিলে একটা ভালো সংখ্যায় আজকে একজন আমাকে বলছিল আমি টিএমসি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি, হয়তো আমাদের স্টুডেন্টই হবে। তো সেই জায়গায় আজকে আস্তে আস্তে করে আমাদের এখানে আমি চেষ্টা করছি, আমি সেক্রেটারি মহোদয়ের সাথে আমি কথা বলেছি যাতে এখানে সুপার স্পেশালিটিও আমরা স্টার্ট করবো, আগামী দিনে করতে হবে আমাদের। पांडव कक नारक थानी हास्नि मन्त्रग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा शाखा लुकुरगनि सानमुंनि कग्न बख्रग नारगै हास्ते हापां सामुं ख्लाय तंगो हास्ते हापां सागदक मांगदकनि हामक्राय ख्लायना बागैबो सामुं ख्लाय तंगो शाखा हास्नि मन्त्रग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा।